إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ সাদুল্লাহ চাচিয়ার পাড় জান্নাতুল বাকি কবরস্থানের উন্নয়ন প্রকল্পে আজকের দিনের বেলায় এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম সাজু আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ তসবির উল ইসলাম আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ অনেকের নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম বিপ্লবী। কথা বলেছেন আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, আপনাদের এই কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান হযরত মাওলানা এইচ.এম. ইকরামুল সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহ দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আপনারা চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনার নাম অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কারে বেড়ে চলেছে। দিন যারা গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয়
মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতো হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, লজ্জা করবেন খবরদার নেত্রী বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন গেল এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা করে খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে করণের প্রচার থেকে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ গেছেন, সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে শহীদ জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে লাগে দেখান, তুই হাত তুলে লাগে দেখান। সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। মুসলমান কা পুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি, কথা বলে ঠিক কিনা? বাঁচতে হলে সিংহের মতো মাথা উঁচু করে বাঁচবো, কথা বলেন। হাত সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত, কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই কবরস্থানের জন্য, জীবনের শেষ ঠিকানার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে কই আছে? স্বেচ্ছাসেবক যারা আছে বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই একটু প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। স্বেচ্ছাসেবক কই? এই মাহফিল কমিটির যুবকেরা কোথায়? এই ভাই কই কই আপনাদের লোক কোথায়? স্বেচ্ছাসেবক কোথায়? এই স্বেচ্ছাসেবক কোথায়? ব্যাগ কই, ব্যাগ কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি স্বেচ্ছাসেবক যারা আছে বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে তাড়াতাড়ি মাঠে নামো। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের বয়স আছে না মা? আমি জানি কুড়িগ্রাম জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন।
এই মহিলা প্যান্ডেলের লোকজন পাঠায় দেন। মা বোনেরা, আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেবেন হালকা করে একটু আদর। তবে মহিলা প্যান্ডেলে কোনো পুরুষ যাবেন না, পুরুষের বয়স গেলে 10 বছরের নিচে। এই মহিলা প্যান্ডেলে পুরুষ পাঠাবেন না, মহিলা মা বোনদের দিয়ে কালেকশন করে নেবেন। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে টাকা দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। জি, ছেলে পেলে গেছে বাজান, যে যা পারেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম, তাড়াতাড়ি দেন। যে যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আপনাদের এই দানগুলো কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই পকেটে হাতে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। আল্লাহ সবাইকে টাকা দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল আমার মা বোনদের ভিতরে কালেকশন চলতেছে। মা, আপনারা প্রাণ ভরে দান করবেন। যাদের মন আয়েশা, ফাতিমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আমি মুসাফির হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম বাজান। আমি দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500 টাকা, 1000 টাকা মুসাফির হাতে দেবেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জিকির করেন লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা। ছেলেমেলে কয়ে গেল। যারা কালেকশন দায়িত্ব পালন করতেছেন সঠিকভাবে দায়িত্ব পালন করুন। বাবাজিরা আপনারা একটু মেহরবানি করে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, আসেন আসেন। আমি গুনাহগার হাতে দেবেন। একজন 500 টাকা দিয়েছেন, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আজকে সভাপতি আছে, সভাপতি আপনি সভাপতি, সভাপতি সাহেব 500 টাকা দিলে হবে, তাই এটা কত, কি নাম বাবা? নবাব আলী, কথার মধ্যে নেই জোরাত আলী, যাইন একেবারে খালি। নগদে 500 টাকা, জোরে কন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, সময় কম, খুব দ্রুত গতিতে। 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা আমি মুসাফিরের হাতে দেবেন আসেন, নিয়ে আসেন, খুব দ্রুত গতিতে নিয়ে আসেন। ছেলে পেলে গেছে বাজান, সবাই দেবেন, মা বোনরা দান করবেন। আচ্ছা ঠিক আছে। আর কেউ আছেন? আর কেউ আছেন ভাই? বাকিতে দেবেন, এরকম কেউ আছেন জীবনের শেষ ঠিকানা কবরস্থানের উন্নতি করবে বাজান? মেহরবানি করে যতদূর আমরা দেব। এই জান্নাতুল বাকি কবরস্থানের জন্য বাজান, জীবনের শেষ ঠিকানা কবর। সবাইকে যাওয়া লাগবে, এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা সব দুনিয়াতে পড়ে থাকবে, কথা বলে ঠিক না? কবরের বাসটা পৌঁছার আগে আপনার লাশটা পৌঁছে যাবে, দেন না বাজান? মেহরবানি করে দেন, খুব দ্রুত গতিতে দেন, সময় কম। ছেলেবেলে কালেকশন হয়ে গেলে বাবা সব টাকা মঞ্চে নিয়ে আসো। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। হুজুর আমি 500 দেবো, আমি 1000 দেবো। এই কবরস্থানে জায়গা লাগবে না, এই সামান্য জায়গা দিয়ে কি কবরস্থান হবে? একটু সহযোগীদের হাত পারেন। হুজুর আমি 5 শতক জমি দেবো, আমি 1 শতক জমি কেনার টাকা দেবো। হুজুর আমি 5,000 টাকা দেবো। বলেন না, এরকম কেউ আছেন? সোনা ভাই হাতটা তোলেন, কলিজার ভাই কেউ থাকলে হাত তোলেন তো দেখি, সাহস করে তোলেন। কত? 2 বস্তা সিমেন্ট দেবেন। এ চাচার নাম লেখেন তো, নাম কি? শাহাবুদ্দিন। আরে শাহাবুদ্দিন 2 বস্তা সিমেন্ট কে লেখে? লেখে কে? মৌরি কই? আমি নিয়ে দেবো না তোমরা নিবা? আরে তার কাছে যাও। আব্দুল মমিন, রসুলপুর 5,000 টাকা, যেরকম মারহাবা, লিল্লাহি তাকবীর।
শাহাবুদ্দিন চাচা 2 বস্তা সিমেন্ট লেখে নিয়ে আসেন, এই লেখে নিয়ে আসো। ওই যে চাচা, ওই যে চাচা, ওই যে চাচা, হাত তোলেন তো চাচা। ওই চাচা 2 বস্তা সিমেন্ট দিন। শাহাবুদ্দিন যান, নাম ঠিকানা সব লিখে নিয়ে আসেন না। আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? খুব দ্রুত 2-1 মিনিটের মধ্যে দিয়ে দেন, না দিলে ওয়াজে চলে যাবে ভাই, কষ্ট দেব না। দিনের বেলায় সময় কম, খুব দ্রুত গতিতে বলেন হুজুর, সময় নষ্ট করিয়েন না, দিলে দেন, কৃপণতা করিয়েন না। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য দেন। বলেন হুজুর আমি দেব। হ্যাঁ কি নাম বলেন, কি নাম বলেন? আছে আছে? আর কেউ হাত তোলার সাহস আছে? নাই নাই, দেবেন না, রাগ করছেন। মোকসেদ আলী কথার মধ্যে নেই, জোরাত আলী যায় একেবারে খালি 1000 টাকা জোরে কর মার হাবা। এই লাগে থাকবেন, আরে টাকা না দেন গো মার হাবা দেন, তাও দেবেন না, শীত লাগছে মার হাবারে। আর কেউ আছেন? মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? আসতেছে? হ্যাঁ, বাবলু ভাই ইটের ভাটার মালিক না, ও বেকারির মালিক, উনি 1000 ইট জোরে কর মার হাবা। তো বাবলু ভাই 1 গাড়ি দিলে তো মিলে তো 2000 না 1 গাড়িতে। বেকারি, আল্লাহ ব্যবসায় বরকত দেন, জোরে কর আমি। দিলে দেন, না দিলে চলেন ওয়াজে যাই। আর কেউ আছেন? দেবেন না, রাগ করছেন? 1 গাড়ি বালু দেন, 2-1 শতক জমি কিনে দেন। নাই নাই না, চলেন তাহলে আলোচনায় যায়। কি নাম, কি নাম বাবা চাচা, কি নাম? দিলওয়ার, দিলাবর 500 টাকা জোরে কর মার হাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, 20 টাকার মালিক বানা দেন, জোরে বলেন আমি। এই প্রধান অতিথি বিশেষ অতিথি ওনারা কেউ আসে? কি আছে? নাই না। কত চাচা, কি নাম? মোকসেদ চাচা 500 টাকা জোরে কর মার হাবা। আল্লাহ চাচার হায়াত বাড়া দেন, 20 টাকার মালিক বানায় দেন, চিল্লায় বলেন আমিন। আর কেউ আছেন? নাই নাই নাই, চলেন। আছেন? আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? নাই। 2-1 বস্তা সিমেন্ট দেবেন এরকম কেউ নাই? আর আছে? হাত তোলেন। কি নাম, কি নাম, কি নাম চাচা? বলবেন না? চলেন এবার ওয়াজে যাই। এই কবরস্থানের কমিটি আছে নাকি? হ্যাঁ, কমিটির লোক কারা? ওনারা কেউ মাঠে থাকলে হবে, কাছে আসা হবে। কবরস্থানের কমিটির সভাপতি সেক্রেটারি নাই? ওনারা টাকা দেবে না, কিছু দেবে না, পরে দেবে। কি নাম ভাই? আনোয়ার ভাই 500 টাকা জোরে কর মার হাবা। আল্লাহ আনোয়ার ভাই দান কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, 20 টাকার মালিক বানায় দেন, চিল্লা বলেন আমিন। চলেন আর কষ্ট না দিই। ফরিদুল ভাই 2 বস্তা সিমেন্ট জোরে কর মার হাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য যারা দেয়, আল্লাহ সকলের দান তুমি কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, 20 টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, মা বোনদের দান করার আল্লাহ তাওফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার চলেন ওয়াজে যান। আমার ভাইয়েরা এদিক আমার দিকে তাকান, আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নম্বর সূরা। কত নাম্বার? আওয়াজ দেয় কি ঘুমাইছে? বালিশ আনতে বলবো? একটু আওয়াজ দেওয়া লাগবে বাজান। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? একটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনুল কারীমের 74 নম্বর সূরা। কত নাম্বার? সূরাটির নাম মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। মুদ্দাসির মানে পোশাক পরিহিত। আল্লাহু আকবার কোন? মোট আয়াত আছে 56টি।
রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 38 নম্বর থেকে বেশ কয়েকটি আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। জানি না কতদূর পর্যন্ত আলোচনা করতে পারবো, আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সময়ের মধ্যে আমি যতগুলো আয়াত তিলাওয়াত করেছি সবগুলো আয়াতের যেন তাফসীর করতে পারি। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম মুদ্দাসির। বলেন কি না? মুদ্দাসির। কত নাম্বার সূরা? 74। মোট আয়াত 56। রুকু আছে 2টি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার জবান ছেড়ে সবাই একটু মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। এই পোলাপান কথা বলা যাবে না, গল্প করা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে অসীমদয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আরেকটু জোরে কর। আচ্ছা, কোন কারণে কি আপনারা বিরক্ত? আওয়াজ দিচ্ছেন না কেন? ঠান্ডা লাগছে? আল্লাহু আকবার বলতেও ঠান্ডা লাগে। আল্লাহু আকবার বললে শরীরে রক্ত গরম হবে। কি করে এটা? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা আয়াত আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ যেন তার গোলামকে বলা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যদি আপনার কৃত কর্ম সৎ হয়, ভালো কৃত কর্ম হয়, যারা পৃথিবীর জমিনে সৎ কৃত কর্ম করবে, ভালো কৃত কর্ম করবে, এই ভালো কৃত কর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা পৃথিবীর জমিনে মন্দ কৃত কর্ম করবে, খারাপ কৃত কর্ম করবে, এই মন্দ কৃত কর্মের ফলাফল হলো জাহান্নাম। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস না হয় মরিয়া দেখো। কথা কয় না? কথা কয়। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনার কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, গ্রামবাসী দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। কার কাছে? একটু জোরে বলেন না, কার কাছে? এই যে ক্যামেরা দিয়ে আজকের আলোচনা রেকর্ড হচ্ছে, 6 মাস পরে ক্যামেরার মেমোরি যদি থাকে, 6 মাস পরে আজকে আমি এখানে কি কথা বলেছি এই কথাগুলো শুনতে পাওয়া যাবে। তাহলে মানুষের মাথায় কথা রেকর্ড করার যদি এই চিন্তা থাকে, এই জ্ঞানটা থাকে, আমার আল্লাহর কাছে কি এই জ্ঞান নাই? কথা বলা লাগে ভাই, আশেপাশে কথা বললেন না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের কৃতকর্ম রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? আপনার 2 কাঁধে ফেরেশতা আছে। কোন জায়গায় যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই জায়গায় মানুষ পাপ করতে ভয় পায়, ঘুষ নিতে ভয় পায়। কথা বল। সিসি ক্যামেরা আছে তো অফিসে, ঘুষ নিতে ভয় করে, ক্যামেরায় রেকর্ড হবে। সিসি ক্যামেরা আছে, ওই জায়গায় মানুষ অপকর্ম করতে ভয় পায় যে রেকর্ড হয়ে যাবে। কিন্তু 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা আছে না নাই? কথা কয় না?
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে 24টা ঘন্টায়। আপনি ঘুমাইলেও আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। ফেরেশতাদের ঘুম আছে? গোসল করে, খাইতে যায়, বউ বাচ্চা আছে? কিচ্ছু নাই। ওদের কামই হলো আপনার আমার ডিউটি করা। কথা বলেন। আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছেন, ফেরেশতারা আপনার আমলনামায় সেটাকে লিপিবদ্ধ করে রাখতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছেন, জবান দিয়ে যত কথা বলতেছেন, যা কৃতকর্ম করতেছেন, একটা রাষ্ট্র পরিচালনা করতে সরকারে যদি ডিবি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, সিআইডি থাকে, আল্লাহর সিআইডি আছে না নাই? আল্লাহর ফেরেশতারা আছে না নাই? আপনি জীবন দশায় যা যা করতেছেন, আপনার কৃতকর্মগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে, লিপিবদ্ধ করে রাখতেছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের আমলনামা তার হাতে ধরিয়ে দিবে। হাতে ধরিয়ে দিয়ে বলবে, ইকরা কিতাবা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট। মানুষ তখন নিজের আমলনামার কিতাবটা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এসব আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। আপনি জীবনে যা যা করেছেন প্রত্যেকটি কথা এর ভিতরে লিপিবদ্ধ করা আছে, রেকর্ড করা আছে, লেখা আছে, ডায়েরি করা আছে। মানুষ তখন নিজের আমলনামা পড়ে নিজে অস্বীকার করে বলবে, আল্লাহ এইটা মানে আমার আমলনামা না, ফেরেশতারা মানে আমার নামে চালিয়ে দিচ্ছে। দুনিয়াতে 2 নাম্বারই করা স্বভাব, কিয়ামতের ময়দানে একটু 2 নাম্বারই করার চেষ্টা করবে। কথা বলে না? তখন আল্লাহ কি করবে জানেন? আমার আল্লাহ তখন বলবে, বান্দা এতক্ষণ এত হিসাব দিলাম, ফেরেশতার সাক্ষীও মানলেন না, তোমার নিজের আমলনামার ডায়েরি কিতাবটাও মানলেন না, এইবার তাহলে বুঝতে পারতেছি তোমার অবস্থা খারাপ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা তখন বান্দার মুখে মোহর লাগিয়ে দিবে। তখন বান্দার হাত বান্দার বিরুদ্ধে কথা বলবে। এই হাত দিয়ে দান করেছেন বলবে, যাকাত দিয়েছেন বলবে, কথা বলে, ওযু করেছেন বলবে, এই হাত দিয়ে একটা পথচারীকে রাস্তা পারাপার করে দিয়েছেন বলবে, অন্ধ ব্যক্তিকে সাহায্য করেছেন বলবে। এই হাত দিয়ে দুনিয়াতে যত ভালো কাজ করেছেন, আপনার হাত সব আপনার পক্ষেই সাক্ষী দিবে। কিন্তু এই হাত দিয়ে আবার কার ওন্না ধরে টান দিয়েছেন, কার বুকের সাথে জড়ায় নিয়েছেন, কার পুকুরের বিষ দিয়েছেন, কার গাছের ফল চুরি করেছেন, এই হাত দিয়া কার পেটের বাগান, ফলের বাগান, পিয়ারার বাগান, কলার বাগান কেটেছেন। কথা বোঝেন নাই? এই হাত দিয়ে অকাম বদকাম যা করেছেন, কার খেরে ফলে আগুন লাগিয়ে দিয়েছেন, কার ধান চুরি করছেন, কার আলু চুরি করছেন, এই হাত দিয়ে কার দোকানের টাকা লুটপাট করে নিয়ে গেছেন। এই পৃথিবীর জমিনে হাত দিয়ে যত অপকর্ম করছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। আপনার হাতকে ঠেকানোর ক্ষমতা নাই, আপনার পা আপনাকে সাক্ষী দেবে। এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন নাকি সিনেমা হলে গেছেন, মাহফিলে আসছেন নাকি যাত্রার প্যান্ডেলে গেছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গেছেন, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। ভালো যা করেছেন তাও বলবে, মন্দ যা করেছেন তাও বলবে। একটা বেশিও বলবে না, একটা কমও বলবে না। জীবন দশায় যা যা করেছেন সবটাই সে বলবে। এখন ভাবেন, আপনার সাক্ষী আপনার সাথেই। কথা রাগ করতেছেন? এই জন্য আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে একদিন। কার কাছে? জোরে বলেন। খাদ্যে ভেজাল দিচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, জমির আল ঠেলতেছেন, প্রতারণা করতেছেন, মিথ্যা বলতেছেন, চকলখড়ি করতেছেন, গীবত করতেছেন, পৃথিবীর জমিনে যত পাপ করতেছেন, অন্যায় করতেছেন, প্রত্যেকটা পাপের সাক্ষী ফেরেশতা আপনার আমলনামা এবং আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। কথা বলেন ঠিক কিনা?
বাঁচার উপায় আছে, ফাঁকি দেওয়ার উপায় আছে, চিটারি করার উপায় আছে, আখিরাতে আল্লাহর সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা আছে নাই। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। উদাহরণ দিলে কথাটা বুঝতে আপনাদের জন্য ভালো হবে। আপনাদের মসজিদের ইমাম সাহেব, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, এক্সাম্পল ভালো করে বুঝবেন। ওনার হাতে একজন গোপনে 50,000 টাকা দান করলো। এই জায়গায় ফেরেশতা আছে না নাই? দেখতেছে, জোরে বলেন, দেখতেছে, লিখতেছে, রেকর্ড হচ্ছে। ভালো করে বুঝবেন। এই ব্যক্তি যদি ইমাম সাহেব মনে করে বেতন 3 মাসের বাকি, ঠিক মতো আমার বেতন দেয় না, এই টাকা আমার ব্যক্তিগত কাজে একটু ব্যবহার করি, কি বলে? ফেরেশতার বলবে ইমাম মানুষ অনেক কষ্ট করে, থাক এই 50,000 টাকার হিসাব দেখার দরকার নাই। ফেরেশতারা কি তাই বলবে? ইমাম বলে কি ছাড় দেবে? আরে ভাই, 50,000 টাকা যদি হুজুর মসজিদের কাজে লাগায় সেইটাও লিখে রাখবে, আবার হুজুর নিজের মনে করে 2 নাম্বারি করে যদি খরচ করে ওইটাও লিখে রাখবে। কথা বলে ঠিক কি না? ভালো করে বুঝবেন। 50,000 তো দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায় যদি হুজুর একটা পানের খিলিও কিনে খায়, ওই 5 টাকার পাই টু পাই হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে, আর ফেরেশতারা সেটাও লিখে রাখবে। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসার মুআতামিম হুজুর, ওনার কাছে একটা এলাকার মানুষ ছাগল দিয়েছে, হুজুর জবাই করে বাচ্চাদেরকে খাওয়ায় দেন। হুজুর ছাগল জবাই করার পরে চিন্তা করলো, কতদিন বাড়িতে গোস্ত পাঠাইতে পারি না, 5টা কেজি গোস্ত বাড়িতে পাঠাই, আর বাকিটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায়। কি বলে? ফেরেশতারা বলবে না 5 কেজি খাই খাক, হুজুরের বউসল খাবি, সমস্যা নেই। এই হকটা কার? ছাত্রদের। কথা বলেন না কেন? হুজুর যদি ওখান থেকে 5 কেজি কেন 50 গ্রাম গোস্ত এদিক সেদিক করে, ওই 50 গ্রামের হিসাব আল্লাহর কাছে হুজুরকে দেওয়া লাগবে। কথা বলেন ভাই, কথা কি বোঝেন? তাহলে মসজিদের হুজুর যদি 19-20 করে তারে হিসাব দিতে হবে, মাদ্রাসার হুজুর যদি 19-20 করে তারে হিসাব দেওয়া লাগবে। খালি ইউনিয়নের চেয়ারম্যান ঘুম মারে খেলে হিসাব দেওয়া লাগবে না? কি কন? চাল মারে খেলে হিসাব দেওয়া লাগবে? কি বলেন? ইউনিয়ন পরিষদে যখন চাল বিতরণ করা হয় ওই জায়গায় ফেরেশতারা থাকে? আছে, ওই জায়গা তো আছে। চালের কাঠে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, চেয়ারম্যান মেম্বার থাকলে রাগ করবেন না, শোনেন। চালের কাঠে লেখা আছে 50 কেজি চাল পাবে আব্দুল কুদ্দুস। ভালো করে বোঝেন। এখন কুদ্দুসকে বালতি দিয়ে মাপে 30 কেজি দেওয়া হলো। কয় কেজি? 30 কেজি। তাও বালতিতে মাপছে, ওটা মাপলে আবার বাড়িতে দেখবি 26 কেজি। কথা বুঝছেন? তো মনে করেন এই 30 কেজি চাল দিল, এখন কুদ্দুস বলতেছে ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30 কেজি। কয় বেশি কথা কইস না, দল চালাতে গেলে সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান আশেপাশে থাকে, এগুলো চালাইতে গেলে খরচ আছে, যা বেশি কথা কইস না, ওই 30 কেজি রেখে দেব। কথা কয় না? তাহলে জনগণের আর কথা করার উপায় আছে ভাই? উপায় আছে? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব যদি জনগণের হক 50 কেজি বুঝাইয়া দেয়, এইটাও লেখা থাকবে। আবার ওখান থেকে যদি 5-10 কেজি এদিক সেদিক করে সেটাও লেখা থাকবে। কথা কয়? এমনও চেয়ারম্যান আছে চাল পাইছে 2000 বস্তা, আগে 1000 বস্তা বিক্রি করা শেষ। কথা কয়? এই জন্য কিয়ামতের ময়দানে অনেক চেয়ারম্যান ঢেউটিন সহ, পায়খানার সিলাপ সহ, এই পৃথিবীতে যত দুর্নীতি করছে, অনিয়ম করছে, কথা কয় না? রাস্তার পিচ খাইছে, খোয়া খাইছে, ইট খাইছে, রড খাইছে, কথা বলেন, এগুলো সব সহ নেতা দাঁড়ায় যাবে। মানুষ করে কি ব্যাপার, এটা তো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, তো গলায় ঢেউটিন কে? ঠিক, এই দুনিয়াতে মেরিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নেতা দুনিয়াতে অনিয়ম যা করছে, কিয়ামতের ময়দানে নেতার সব গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নেতা যদি চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় মদ বন্ধ হয়, ইয়াবা বন্ধ হয়, যুবকেরা নেশা থেকে ফিরে আসে, এলাকায় যদি ভালো কাজ হয়, চেয়ারম্যান যদি এলাকার মানুষকে নামাজি বানায়, আল্লাহওয়ালা বানায়, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এর উত্তম জাযা, উত্তম পুরস্কার আল্লাহ কিয়ামতের ময়দানে চেয়ারম্যান সাহেবকে দেবেন। আবার চেয়ারম্যান সাহেব যদি নিজেই মদের ব্যবসা করে, ইয়াবার সাথে জড়িয়ে যায়, চেয়ারম্যান সাহেব যদি নিজে দুর্নীতির আখড়া বানায় পুরো ইউনিয়নটাকে, আল্লাহর কাছে সেই ব্যাপারে জবাব দেওয়া লাগবে। এক কথায় নেতা যা করবে বলেন হিসাব দেওয়া লাগবে না? নাকি ফেরেশতারা নেতাদেরকে ভয় করে? আল্লাহর ফেরেশতারা ভয় করে? তাহলে নেতা যা করতেছে সব লিখতেছে,
খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। কি কর যুবক যে পার্কে মহিলা ধরে বসে আছে ওই জায়গায় ফেরেশতারা আছে লেখছে কথা কর না। যুবক যদি পতিতালয়ে যায় বলেন তো ফেরেশতারা দেখে? যুবক যদি সিনেমা হলে যায় ফেরেশতারা দেখে? আমাদের এলাকায় আছে কিনা জানি না, 1 লক্ষ টাকা মহারানা ধার্য করে, 1000 টাকা নাকের ফুল, ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বিয়ে করে বাসর ঘরে বসে আছে, ছেলে হলো সোফায়, মেয়ে হলো খাটে, মাঝখানে বিশাল আসমান জমিন ফাঁক। কথা কর না। এইবার শোনেন, মেয়েটা বলতেছে কি গো দূরে থাকলে কি ভালোবাসা হবে? ছেলে বলতেছে কাছে যাওয়ার উপায় নেই। কে? হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। কথা না, মহারানার টাকা না দিয়ে বউকে ধরা যায় আছে? কথা কি ধরা যায় আছে? জায়েজ নেই। আপনার স্ত্রী মহারানা পাবে, এটা তার হক, এটা তার প্রাপ্য অধিকার। প্রত্যেকটা নারী মহারানা পাবে স্বামীর কাছ থেকে, এটা তার অধিকার। আর প্রত্যেকটা পুরুষের উচিত বইয়ের মহারানা পরিশোধ করে তার অধিকারকে প্রতিষ্ঠিত করা। কথা বলেন। আপনি মুসলিম পিতা হতে পারেননি তো? আমাদের মুসলমানদের স্বভাব উল্টো, আর যৌতুক নেওয়া। কথা বল না। কোন মুরব্বীর যদি 3-4টে বেটা থাকে, ওই চাচার আগে পিছিয়ে যাওয়া যায় না, সেই মশান সেই ভাব। বুঝতে পারছেন? উলিপুর বাজারে যা কয় 1 কাপ চা দে, কয় চাচা আজকে সেই গরম, কয় গরম হবো না। বড় ছেলের বিয়ের ডাক উঠছে, 3.5 লাখ টাকা নিয়ত করছি, 5 লাখ টাকা হলেই বড় ছেলের বিয়ে দেব। মানে বেটা পালিনি, পালছি দেশে হারিয়ে গরু। এই কথা ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা শয়তানের চাইতেও খারাপ। কথা বল না। একবার ওয়াজ করলাম, বলছে হুজুর দেশের প্রেক্ষাপট খারাপ, রাজনীতির ওয়াজ করেন না। আমি আচ্ছা ঠিক আছে করবো না। আপনার মাহফিলে যুবক বেশি, একটু ওয়াজ করে। তা আমি করছি আজকে তাহলে বিবাহ নিয়ে আলোচনা করবো। কচ্ছে তোর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ওয়াজ শুরু করলাম, যখনই যৌতুকের বিষয়ে আলোচনা শুরু করছি তখন বলতে হুজুর থামেন। কে? সভাপতি কয়েকদিন আগে ছেলের বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। কথা বলছেন? তো ওয়াজ করবেন কার কাছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের সমাজে যৌতুক আছে না নাই? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। জীবনে কোনোদিন ওইটা খালেন না, এটা তো ঠিকই খান। কথা বল না কেন? ওইটা মাঝে মাঝে খাবেন। খবরদার যৌতুকের দাবি করবেন না। যারা যৌতুকের জন্য বউরে পিটায়, মাঝে মাঝে স্বামী আছে না এরকম? কথা বলেন। যারা যৌতুকের জন্য বউরে মারে এরা ছোট লোক, এদের লজ্জা নাই। কথা বলেন। বউরে পিটাইতেছে, মানুষকে বউরে পিটাইস কেন? পিটাবো না। এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিয়েছে। আমি শ্বশুর বাড়ি থেকে এখনো 1 লাখ টাকা পাই, মানে হাল খাতার টাকা পাই। এরকম পোলাপান আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এ যুবক, যেই শ্বশুর 16 বছর 18 বছর ধরে কলিজার সবটুকু ভালোবাসা দিয়া তিলে তিলে মেয়েটাকে বড় করলো, তোমার মতো চিনা নাই জানা নাই অচেনা একটা ছেলের হাতে উঠায়া দিল। বিদায় বেলায় দেখো না, মা কাঁদে, বাবা কাঁদে। আহারি, মানুষজন বলে চলো জামাইয়ের হাতে বিয়েটারে উঠায়া দাও। কয় না আমি পারবো না। মা রান্না ঘরে কান্না করে, বাবা বাড়ির দেওয়াল ধরে কান্নাকাটি করে। লোকজন যায় বলে ভাই বিদায় দেন, বিদায় দেন। অনেক কষ্টে বাবা কাঁদতে কাঁদতে নিজের মেয়েটারে জামাইয়ের হাতে তুলে দেয়। মনে হয় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। বাবা এতদিন যেই মেয়েটারে আদরে করে লালন পালন করলো, আজকে সেই মেয়েটা বাবার রাজ্য শূন্য করে, বাবার রাজকন্যাটা আজকে অচেনা অজানা একটা ছেলের হাত ধরে চলে যাইতেছে। বাবার চোখের পানি বাবা মেয়ের হাতে তুলে দিতে গিয়া অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এই দুইটা মানুষের উপরে যারা জুলুম করে যৌতুক নাই,
এদের চাইতে বড় জালেম পৃথিবীর জমিনে আর কেউ না। ক্ষমতার চেয়ারে বসে জুলুম করলেই শুধু জুলুম না, যারা জোর করে শ্বশুরের উপর থেকে জুলুম করে টাকা নেয় এরাও জালেম, এইটাও জুলুম। কেমনে পারো রে মুসলমান, কেমনে পারো? যেই শ্বশুর এত কষ্ট করে মেয়েটারে লালন পালন করলো, উল্টো তো সেই শ্বশুরকে হাদিয়া দেওয়া দরকার। আব্বা যে জিনিস আমার বাড়িতে পাঠাইছেন আমি মহা খুশি, আব্বা আপনার একটা হুন্ডে কিনে দিলাম, কথা কন। উল্টো শ্বশুর শাশুড়িকে হাদিয়া দেওয়া উচিত, কথা বলেন। কি খুব খারাপ লাগতেছে? যারা যৌতুক নিছে এরা কি মাটির তলে পুঁতে যাচ্ছেন? এখনো পারলে আজকে ওয়াজ শুনে যায় শ্বশুরের টাকা ফেরত দিয়ে আসবেন। কথা বল না কেন? পড়ার টাকার উপরে পুরুষ না, আপনি পুরুষ না, জীবনে টাকা ইনকাম করতে পারবেন না, কথা বলেন। খুশি হয়ে দিছে ভিন্ন কথা, সেটা খুশি হয়ে মেয়ে দিতে পারে, 2-1 ভরি সোনা দিতে পারে, খুশি হয়ে 5-10 শতক জমি আপনার বোর্ডে দিতে পারে, সেটা ভিন্ন কথা। খুশি হয়ে জামাইয়ের জন্য শ্বশুর যদি কোনো জামা কাপড় দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যৌতুক নেন, বিয়ের সময় কন্ট্যাক্ট করেন যে আমার বরযাত্রী 500-300 এতজন লোককে খাওয়াইতে হবে, এর সাথে ভিক্ষা করে খাওয়া ভালো, কথা কন। কন্যা পক্ষের উপরে জুলুম করে খাবারও খাওয়া যাবে না। ওরা যদি বলে 50 জন আলহামদুলিল্লাহ, ওরা যদি বলে 20 জন আলহামদুলিল্লাহ, কন্যা পক্ষ যে কয়জন নিতে রাজি সেই কয়জনই যাবেন, চাপায়া দিবেন না যে না 300 নিচে হবেই না বিয়ে, কথা কন। আমরা অমুক বংশের লোক, আমরা 500 ছাড়া 1000 ছাড়া বরযাত্রী যাই না, আসে না নাই ভাই? এগুলো কেন করেন? একটা মেয়ের বাবার উপর দিয়ে কি যায় আপনি জানেন? মানুষকে খাওয়াইতে খুব মনে চাইতেছে, আপনি ছেলের বাবা না, অনুষ্ঠান আপনার বাড়িতে হবে, 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়ান, ইসলাম বাধাও দেয়নি, আপত্তিও করেনি, কথা বলেন। যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি, খরচ কমানোর ধান্দা করেন। আজকে মুসলমানের বিয়েগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে না। বিয়ে করার সময় নেককার মেয়ের দরকার নাই, বিউটি পার্লারের নায়িকা দরকার, কথা বলেন না আপনারা? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, আমি কি বলবো? আল্লাহর অনেক বড় একজন ওলি ছিল, নাম ছিল আমর বিন আস। জোরে বলেন কি না? আমর বিন আস। 2 বছর ধরে মেয়ে খুঁজতেছেন, বিয়ে করবেন, কিন্তু পাত্রী হয় না। তার মনের স্বপ্ন হলো আমি বড় আলেম হতে পারিনি, কিন্তু এমন একটা মেয়েকে বিবাহ করব যেই মেয়েটা হবে নেককার, নামাজি, পর্দা করে, কোরআন পড়ে। এমন একটা মেয়েকে বিবাহ করব যার পেট থেকে একটা নেককার সন্তান দুনিয়াতে আসবে। ওই কথা আছে, ক্ষেত ভালো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব, কথা বলে ঠিক কিনা? এই জন্য বিয়ে করার আগে যুবক মেয়ের পর্দা দেখার আগে ওর মায়ের পর্দা দেখা লাগবে, এমন কি ওর নানি পর্দা করে কিনা সেটাও দেখা লাগবে, কথা বলে না কেন? হ্যাঁ, গাছের গোড়া গুলো আগে দেখেন, ডালপালা পরে, কথা বলেন না? ওর নানি পর্দা করে কিনা ওটাও দেখতে। কথাকে বুঝতে পেরেছেন আপনারা? আমর বিন আস একদিন আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন, তার বন্ধুর সাথে দেখা, দেখে বলে দোস্ত কি ব্যাপার? বিয়ে কি করছো? বলে না বিয়ে করি নাই। তাই নাকি? বলে হ্যাঁ, আমি এমন একটা মেয়েকে বিবাহ করতে চাই যে মেয়েটা নেককার, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে। বলে দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, যতটুকু আমি জানি আজ পর্যন্ত জন্মের পর থেকে তার চেহারাটা পর্যন্ত এলাকার কেউ দেখেনি। তাই নাকি? বলে হ্যাঁ। সন্তান নিলেন, বাস্তবতার সাথে মিলে গেল, সত্যি মেয়েটা জন্মের পর থেকে তার মা বাবা ছাড়া পৃথিবীর কারো চেহারা দেখেনি। বলুন আল্লাহু আকবার। আমর বিন আসের সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল। এইবার আমর বিন আস তাকায়া দেখে তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরের মধ্যে নামাজ আদায় করতেছে। কন্যা সুবহানাল্লাহ। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ চাইছিলাম ও যা পাইছি ও তাই। আমার স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করে। আমাদের বাসর ঘরে কি বর্তমানে নামাজ আছে? আছে কি শুটিং ভিডিও? কথা বল। ক্যামেরাম্যান বলতেছে ভাই ভাবিকে সাথে ধরেন, কথা বল। ক্যামেরা অন করা আছে, ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, আশেপাশে দর্শক দাঁড়িয়ে আছে, তার সামনে এই মগা বউরে চাপে ধরছে।
আচ্ছা, বউ কি মানুষের সামনে চাপে ধরা জিনিস? কথা বল না। যারা এগুলো করে এরা হলো নির্লজ্জ, বেহায়া, অসভ্য। কথা বলেন। আমাদের বাবার নাম কি? কথা বল। আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। এই পৃথিবীতে আসার পরে দুইজনের যখন প্রায় 350 বছর পরে মোলাকাত, তাম্মাজান হাওয়াকে দেখা যখন চাপে ধরতে গেছে, আল্লাহ বলতেছে, আদম, বউ তোমার আমি জানি, কিন্তু এইভাবে খোলা মাঠে চাপে ধরবে এটা তো হবে না। বউরে যদি আদর করতে চাও একটা ঘর বানাও। কি বানাও? পৃথিবীতে কোনো মানুষই ছিল না সেই সময়। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলতেছে, বউকে যদি আদর করতে চাও ফাঁকা ময়দানে না, একটা ঘর বানায় বউকে আদর করো। আল্লাহু আকবার কর। আপনি প্রকাশ্যে জনসম্মুখে বিয়ের বাড়িতে শুটিং করতেছে, বউ চাপে ধরে মালা বদল দিয়া মিষ্টি খাওয়াচ্ছেন, ভিডিও বানাচ্ছেন। কথা বল না। আবার একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, উত্তর পাড়া লাকিকে দেন মোহর ফাঁকি দিয়ে বিয়ে করে নিয়ে আসলাম, দেখো তো দোস্ত আমার বউটা কেমন দেখা যায়। এখন লাইক কমেন্টসে কেউ লিখতেছে সেই জিনিস, কেউ করছে ভাই জিতছেন, তাই হেভি লাগিচ্ছে, করছে এই জিনিস পাইলেন কই। বাপরে বাপ, লাইক কমেন্টস পড়ে আর বউ কয় দেখো কত লাইক। আছে না না হাইব্রিড শয়তান। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে সমস্যা, এদের মাথায় কুটতে পেশাব করে দিয়েছে। কথা বল। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ হলো ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না। আমার বউ আমি দেখবো। কথা বল। আবার দেখবেন বউ ভাতের নামে মেয়েকে সাজিয়ে রেখে দিছে, মানুষ আসিচ্ছে পান খাচ্ছে, প্রথম দিনই নতুন বউ দিয়ে ব্যবসা খুলছে। কথা বল না। ইসলাম জানেন, তামাশা শুরু করছেন না। এই যে বউ ভাতের নামে আপনার বউটারে যে সাজে গুজে রাখছেন কেন রে ভাই? আপনি ফকির, মিসকিন, অসহায়, দারিদ্র। আপনার দারিদ্রতা আছে, অভাব অনটন আছে। ওয়াজ খালি শুনেন না, কথাগুলো হৃদয়ে নিয়ে যান, যে আপনি এই কাজগুলো কেন করেন, বিবেককে প্রশ্ন করেন। নতুন ছেলের বউ নিয়ে এসে আপনি এইভাবে একটা পানের প্লেটে বসায় রাখলেন, মানে এলাকার সব মানুষ এসে আপনার ছেলের বউকে দেখে যায়। কি শুরু করছেন? ইসলামটাকে বাপ দাদার পকেটের সম্পত্তি মনে করছেন, ফাজলামি করেন। কথা বলেন। আপনার বউকে দেখবে মাত্র 14 জন পুরুষ, যাদের সাথে ওই মেয়ের বিয়ে করা হারাম। এই 14 জন পুরুষ ব্যতীত আর কোন মানুষ আপনার ছেলের বউটারে দেখতে পারবে না। ফাজলামি করেন না। পুরো গ্রামের মানুষ এসে পান খাচ্ছে, একটা গামলা, একটা হারিকেন, একটা প্লাস্টিকের প্লেট। কথা কর না কেন? হ্যাঁ, যার যেটা মন চাচ্ছে 200-500 টাকা। আবার কেউ এসে ভাবির সাথে সেলফি তুলছে, ভাব প্লিজ ডোন্ট মাইন্ড, একটা সেলফি তুল। এর বউ এটা তো সেলফি তুলবে না, এটা কার বউ? কথা বল নাকি আপনারা? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় তো আমরাও দেখি, করছে মামা তো ভাইয়ের বিয়েতে আসলাম, নতুন বইয়ের ছবির সাথে একটা সেলফি। মামা তো ভাইয়ের বিয়ে খাবার গেছে, তার বইয়ের সাথে সেলফি তুলে ফেসবুকে প্রচার করতেছে। সুবহানাল্লাহ কোন? এ ভাই, ভাই কি হয়েছে আপনাদের রুটিন কেন? হ্যাঁ, কি হয়েছে? হিসাব লাগছে? হ্যাঁ, যৌতুক নিছে। হক কথা বলা লাগবে, কার ভালো লাগলো কার খারাপ লাগলো এটা দেখার বিষয় না। কথা কোন ঠিক কিনা? আমি কাউরে চিনি না, আন্দাজে ঢেল মারতেছি। যদি আপনার গায়ে লাগে তো আমার কিচ্ছু করার নেই। রাগ করতেছেন মনে হয় আপনারা। তাহলে মুসলমান কোনদিন বউ ভাতের নামে বউকে বেপরদা করে গ্রামের মানুষকে দেখাইতে পারবে? হলুদের নামে রং তামাশা করা যাবে না। কথা কম। যুবতী মেয়েদেরকে সাজায়া গোজায়া ছেলের বাড়িতে হলুদের নামে পাঠাইতে পারবেন না। আবার মেয়ে পক্ষের বাড়িতেও হলুদের নামে যুবতী মেয়েদেরকে সাজায় পাঠাইতে পারবেন না। কথাকে বুঝতে পেরেছেন? বিয়ের অনুষ্ঠানের নামে
যদি অনুষ্ঠান করা লাগে নারীদের খাওয়ার আলাদা জায়গা থাকা লাগবে, ছেলেদের জন্য খাওয়ার আলাদা জায়গা থাকা লাগবে। একই টেবিলে নারী পুরুষ বৈশা খানার আয়োজন করা যাবে না। কথাকে বুঝতে পেরেছেন? ওয়াজ করার জন্য নিয়ে আসছেন বাজান, শুধুমাত্র ওয়াজ করলে হবে না, মানুষ যেন পরিবর্তন হয়, সমাজটা যেন পরিবর্তন হয়, হাজারো গুনাহ থেকে যেন নিজেকে আমরা বাঁচায় রাখতে পারি। এই জন্য এই কথাগুলো বলা। এর কারণে যদি কেউ কষ্ট পায়, খারাপ লাগে, ওতে আমার কিচ্ছু যায় আসে না। কথাকে বুঝাইতে পারলাম? কিন্তু যারা পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা গোলামি করে ওর উপরে টিকে থাকবে ওদের জন্য কিছু বলার নাই। চলেন না বাজানের সামনের দিকে যায়। আমর বিনাশ তার বিবি বাসুর করে নামাজ আদায় করতেছে, মনে মনে খুশি হয়ে গেল। আল্লাহ মনে মনে চাইছিলাম যেমন তেমন বউ পাইছি। এইবার আমর বিনাশ বাসর ঘরে প্রবেশ করলেন। স্ত্রী মুখটা তুলে যখন একবার চেহারা দিকে তাকাইছেন, মনের মধ্যে ব্যথা হয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। বিবি চিন্তা করলো কি ব্যাপার, স্বামীর সাথে তো বিয়াদবি হলো না, সালাম কালাম বিনিময় হলো, আমার স্বামী বাসর ঘরে প্রবেশ করলো, একটা নজর চেহারা দেখে কেন ঘর থেকে বের হয়ে গেল, আমার স্বামী গেল কোথায়? এইবার দরজার কিনারে এসে তাকায় দেখে তার স্বামী বাহিরে বারান্দার উপরে দাঁড়ায় আছে। বাড়ির বাইরে বারান্দার উপরে দাঁড়ায় আছে, দেখে বলে স্বামী, আমি যতটুকু শুনেছি আপনি অনেক বড় আল্লাহওয়ালা, আপনি নাকি তাহাজ্জুদ কাজা করেন না। আমি যতটুকু শুনেছি স্বামী, আপনি অনেক বড় আল্লাহর ওলি। তবে আপনার কাছে আমার একটাই চাওয়া, আমার জীবনের প্রথম রাত আজকে বাসর রাত, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনাকে আসামি বানাবো। আমর বিনাশ আখিরাতের ভয় আছে, আল্লাহর ভয় আছে। আখিরাতের বিচার দিবসের ভয়ে রুমের ভিতরে প্রবেশ করলেন। বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। পরদিন সকালবেলা স্ত্রীকে রেখে চলে গেল। 1-2 বছর নয়, 25টা বছর কেটে গেল, আর কোনদিন বইয়ের খবর নিল না। কয় বছর কেটে গেল? জোরে বলেন না, কয় বছর কেটে গেল? 25 বছর পরে আল্লাহর এই গোলাম আবারও ফিরে আসতে চাই। ঘটনাটা কোন দিকে যায় কি একটু শুনবেন? কারা কারা একটু দেখেন তো, হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, 25 বছরের পরে আমর বিনাশ বাড়িতে ফেরার পরে কি ঘটনা হয় একটু অপেক্ষা করেন, বলতেছি বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ছেলে সোফায় বসে আছে, মেয়ে খাটে বসে আছে। এইবার স্ত্রী বলে তাহলে উপায়টা কি? হুজুর বলেছে যদি বউ মহারণার টাকা মাফ করে দেয়। প্রথম রাতে না, প্রথম রাতে এক দেখায় কোন বউ 99,000 টাকা মাফ করতে পারে? ওই জায়গায় ফেরেশতা আছে না নাই? ভিডিও হচ্ছে কিনা? মেয়েটা পরিস্থিতিতে পড়ে চিন্তা করলো, 300-400-500 লোক খাওয়ায়া গরু ছাগল জবাই করে আব্বা স্বামীর বাড়িতে পাঠায়া দিল। স্বামী যদি কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে করব কি? মেয়েটা তখন বাধ্য হয়ে বলে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। এটা আসলে মাফ নেওয়া না, এটা এক ধরনের প্রতারণা, ধোঁকা। এটা পরিস্থিতিতে মেয়েটাকে বাধ্য করা। কথাকে বুঝাইতে পারলাম? আরে ভাই 50,000 টাকা হাত দিয়ে মাফ চা, যে 50,000 দিলাম, বাকি 50,000 পরে দেব, কি এরকম বলা যায় না? যারা মহারণার টাকা পরিশোধ করেন না, আল্লাহর হস্তে পরিশোধ করে দেবেন। যদি আপনার বিবির মহারণা আপনি পরিশোধ না করে দেন, কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করাবেন। সংসার করলেন বইয়ের সাথে, হয়ে গেল জিনা, তাহলে বলেন বইয়ের মহারণাটা দিয়ে মাফসাব নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। তাহলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব যা করতেছেন, আমার ওয়াজ শুনে যদি মনে মনে গালি দেন, তা আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা রাগ করতেছেন আপনারা? আপনি যা ভাবতেছেন, যা করতেছেন, ভালো ভাবলে ভালো ভাবনার জন্য সব পাবেন, খারাপ চিন্তা করলে খারাপের জন্য আপনাকে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, চিল্লা বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ।
আমার আল্লাহ বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডানপন্থী তারা হলো জান্নাতি। কোন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। তারা প্রবেশ করবে কোথায়? ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা প্রবেশ করবে জান্নাতের বাগানে। একে অপরের সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করে তারা জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্প করবে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম সাজুকে যেই জান্নাত দেবেন, দয়া করে আল্লাহ ওই একই জান্নাত আমারও দেবেন। আল্লাহ যদি দয়া করে কবুল করে আমাকেও জান্নাত দেয়, ওনাকেও জান্নাত দেয়, তাহলে জান্নাতের ভিতরে একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়া দয়া করে আপনি একই জান্নাতে আমাদের সবাইকে জায়গা করে দিবেন। চিল্লা কোন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে একই জান্নাত দেয় তাহলে কি হবে? একে অপরের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে। আপনারা দেখে আমাকে বলে হুজুর আপনি গাইবান্ধা বাড়ি, আমাদের উলিপুরে ওয়াজ করতে গেছিলেন। দেখেন হুজুর আল্লাহ দয়ায় আপনিও জান্নাতে আমরাও জান্নাতে। সুবহানাল্লাহ। তখন তারা কি করবে? একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে জান্নাতের ভিআইপি বাগানে ভিআইপি চেয়ারে বসা ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা প্রবেশ করবে জান্নাতের বাগানে এবং একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্প করবে। সুবহানাল্লাহ। এখন অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। কথা বোঝেন নাই মনে হয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আপনি কি আমাকে জান্নাত দিবেন? আল্লাহ বললেন এটা কেমন কথা, নবী মানুষ কেন জান্নাত দেব না? অবশ্যই আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিব। পয়গম্বর ডেকে বলে আল্লাহ জান্নাত দেবেন, কিন্তু জানতে বড় মনে চাই জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আল্লাহ ডেকে বলে পয়গম্বর দুনিয়াতে তোমার প্রতিবেশী জান্নাতে হবে যে বর্তমানে দুনিয়াতে একজন কসাই। সে ডেকে বলে আল্লাহ পৃথিবীতে এত মানুষ থাকবে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ ডেকে বলে পয়গম্বর কেন দিলাম জানতে যদি চাও কসাইয়ের কাছে চলে যাও। বাজান ঘটনাটা বলা উদ্দেশ্য না, সংক্ষিপ্ত করে বলে আমি আমার মূল পয়েন্টে চলে যাব। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন সেই বাজারে। কসাই গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছে। মুসা নবী ডেকে বলে কসাই আমি যদি তোমার আজকে মেহমান হই, তোমার বাড়িতে যাই, তোমার কি কোনো আপত্তি আছে? কসাই ডেকে বলে আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো আপত্তি নাই, আপনি চলেন। এইবার কসাই মুসা নবীকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে সুন্দর করে গোশতগুলো রান্না করলেন। বাটির মধ্যে নিয়ে তার জনম দুঃখিনী মা, চোখে দেখে না অন্ধ, মায়ের মুখের মধ্যে একটা দুইটা করে লোকমা খাবার তুলে দিলেন। মা খাবার শেষে দুই হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেটাকেও তুমি কবুল করে নিও। জোরে বলেন আমিন। এইবার কসাই যখন চলে আসছে নবী মুসা ডেকে বলে কসাই একটা মহিলার কণ্ঠে দোয়ার আওয়াজ পাইলাম, মহিলাটাকে? বলে আপনি মন খারাপ করবেন না, ওইটা আমার মা। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই জামানার নবী মুসার সাথে আমার ছেলেটারে একই জান্নাতে দিও। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? মুসা নবী ডেকে বলে কসাই আমার আল্লাহ আমারে জানিয়ে দিয়েছেন আমি যেই জান্নাতে থাকবো সেই একই জান্নাতে আল্লাহ তোমার মায়ের দোয়ার কারণে তোমারে কবুল করে নিয়েছে। আমি হলাম জামানার নবী মুসা। বলুন আল্লাহু আকবার। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যায়, সেই মা আমাদের ঘরে ঘরে আছে না নাই? সেই মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই?
সে মায়ের দোয়া নিচ্ছে যদি পারেন তাহলে আপনি ভাগ্যবান। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। যুবক রে, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে 95% ফ্যামিলিতে মা বাবা নির্যাতন জুলুমের শিকার, মুখ ফুটে কারো কাছে সন্তানদের বিরুদ্ধে অভিযোগও দিতে পারে না। গুমরে গুমরে কাঁদে, গুমরে গুমরে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? তরুণ যুবকেরা, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে জানো? মা যখন সন্তানটাকে গর্ভ ধারণ করে 3-4 মাস খাইতে পারে না, মার বমি বমি হয়, মায়ের খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে আপনি আমি মায়ের গর্ভেতে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস পার হয়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভে থাকার মতো আর জায়গা থাকে না। 10 ইঞ্চি পুরোটাই কভার হয়ে যায়, পুরোটা ফুল হয়ে যায়। মায়ের গর্ভে যে থাকবে পুরোটা জায়গা কভার করে ফেলে সন্তান। ঠিক 7 মাস 1 দিন যখন হয়, কয়দিন? 7 মাস 1 দিন। তখন ওই সন্তান মায়ের পেটে থাকার মতো আর জায়গায় নাই। তখন আল্লাহ তাআলা ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায় দেয়। ওই সন্তান যখন 1 ইঞ্চি বড় হয়, মার কলিজাটা 1 ইঞ্চি উপরে ওঠে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজা, জন্মের আগ পর্যন্ত সন্তান যদি 5 ইঞ্চি লম্বা হয়, 4 ইঞ্চি লম্বা হয়, ওই 4-5 ইঞ্চি পা দিয়ে মার কলিজাটা উঁচু করে তুলে ধরে থাকে। এই জন্য মার ওই কয়েকটা মাস ভীষণ কষ্ট হয়, ভীষণ যন্ত্রণা হয়। যে সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। আপনিও মারছেন, আমিও মারছি। আমার ভাইয়ের সন্তান যখন ডেলিভারির সময় চলে আসে, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশীথে মার ঘুমাইতে পারে না। মার পেটে চিনচিন করে ব্যথা করে বা কষ্ট পায়, সারা রাত জায়গা মা কাটাইয়া দেয়। যেই মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মা যখন বিদায় নিয়ে বাবার কাছে যাবে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানিতে যখন বাবার ঘুমটা ভেঙে যায়, ডেকে বলে বিবি এত রাত্রি বেলায় কেন কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? ডেকে বলে স্বামী, কত মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, জীবনে প্রথম মা হওয়ার জন্য কালকে চলে যাব। ও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিবেন। এই নেন সংসারে চাবি বুঝাইয়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে গো স্বামী। এই কথা বলে মা বিদায় নিয়ে তাই মার করে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার বাসারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কান্দে করে নিয়ে খানায় কাবা তপ করতেছে। সাহাবী বলে হুজুর, সাহাবীকে নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী বলেন হুজুর, আমি যে আমার মাকে কান্দে করে নিয়ে খানায় কাবা তপ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি তোমার মাকে নিয়ে যদি এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক পৃথিবীর কোন সন্তান আদায় করতে পারবে না। আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার বেহেশত,
তোমার পিতামাতায় তোমার দোজক। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে কলিজার টুকরা যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। শুনে নাও, জেনে নাও, যেদিন মা সন্তানটাকে জমিনের ভিতরে ভূমিষ্ঠ করবেন, পৃথিবীর জমিনে যেদিন সন্তান আগমন করবে, ওই দিন সন্তান সবচেয়ে বড় 3টা লাথি মার কলিজায় মারে। কয়টা লাথি? জোরে বলেন, কয়টা লাথি? 3টা লাথি মারে। প্রথম লাথিটা যখন সন্তান এত জোরে মারে, এতদিন যে কভারের মধ্যে সন্তানটা ছিল, ওই কভারটা ফেটে যায়। মার কষ্ট। এরপরে সন্তান আর একটা জোরে লাথি মারে, মা চিৎকার মেরে ওঠে। মায়ের পেট থেকে মায়ের জড়াও দিয়া রক্তক্ষরণ করা শুরু হয়ে যায়, রক্ত পড়া শুরু হয়ে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজার যেদিন পৃথিবীর জমিনে মা আপনাকে আমাকে ডেলিভারি করেছিলেন, ওই দিন মা তার শরীর থেকে 2.5 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত শরীর থেকে মা ঢেলে ফেলে দিয়েছেন। আমার ভাইয়া, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজা। তৃতীয় লাঠি মারার পরে সন্তান যখন পৃথিবীর জমিনে চলে আসে, মা জ্ঞান হারায় ফেলে। মা জ্ঞান হারায় ফেলে, মার হুঁশ থাকে না। সন্তান যখন পৃথিবীতে আসার পরে ও মা বলে কান্নাকাটি করে। ওই কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। সন্তান যখন মা জ্ঞান ফিরে পাওয়ার পরে সন্তানটারে যখন বলে, আমার সন্তান কই, আমার কোলে দাও, মা যখন সন্তানটারে কোলে নাই, গালে মুখে চুমা খায়। একটা নজর যখন মার দৃষ্টি সন্তানের চেহারার উপরে পড়ে যায়, গর্ভে রাখার কষ্টের কথা, প্রসবের যাতনার কথা, সব কষ্টের কথা মা সন্তানের মুখটা দেখার পরে অন্তর থেকে আল্লাহ ডিলিট করে দেয়। মা তখন সন্তান কোলে নিয়ে বলে, বাবা এতদিনের সমস্ত কষ্ট তোর মুখটা দেখার পরে আমি ভুলে গেলাম। মা তখন সন্তানের গালে মুখে চুমা খায় আর বলে, বাসা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বলে। যে মা নিচে না খাইয়া আপনার আমার মুখে খাবার তুলে দিলেন, এক কলিজার টুকরা যুবক, সেই মা বাবার মনে কখনো ব্যথা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, চোখ রাগানো যাবে না। আল্লাহ বলেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে কথা বলো, বিনয়ী হয়ে কথা বলো। মা বাবা কষ্ট পায় এমন ব্যবহার কখনো করা যাবে না, চোখ বড় করে কথা বলা যাবে না, বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলতে হবে। ও যুবক, তোমাদের পা দুটো আগে দাও, আমি মুসাফির পা ধরে আজকে বলে যাই, জীবন দশায় কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, রাগ দেখাবা না, ঝাড়ি দিবা না। কোন কোন যুবক আছে মা বাবার খেদমত করবা, দুইটা হাত তুলে আরশের মালিক আল্লাহর দেখাও আর বলো, আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি, কথা দিলাম আর মা বাবার মনে কোনোদিন আমরা কষ্ট দিব না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লায় বলেন আমিন। যুবক রে, নিজের শরীরের চামড়া কাইটা মায়ের যদি জুতা বানা দেই, তবুও মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো না। মা কত কষ্ট সন্তানের জন্য করে, এত কষ্ট পৃথিবীতে মা ছাড়া আর কেউ সহ্য করতে পারবে না। যুবক, সেই মায়ের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো? জোরে বলেন, পারবো? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া রানলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো,
তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান। এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দে কয়। কোথায় আসো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার। আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। একটু জোরে কন্যা মারহাবা। যুবক, বাবা আমাদের বটবৃক্ষ, বাবা আমার হিরো, বাবা সারা দুনিয়াটা অন্ধকার। কথা বলেন, এই যে শীতের দিন বাবা সিরা চাদর নিয়ে ধরে সন্তানকে নতুন জ্যাকেট কিনে দেয়। তোমার স্কুলের তোমার মাদ্রাসার খরচ চালানোর জন্য বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোনোদিন দুইটা কথা শোনায় না। কথা বলেন, সেই বাবা বয়োবৃদ্ধ হয়ে শেষ বয়সে যখন আমাদের ঘাড়ে পড়ে, তখন যদি 10টা টাকা চাই, 100টা টাকা ওষুধ কেনার জন্য চাই, কি ঝাড়িটাই না দিই। কথা বলেন, এই যুবক, ব্যালেন্স করে দুনিয়াতে চলা লাগবে। পুরুষ মানুষ তুমি, বিয়ে করে বউ পাগল হয়ে যায় না। কথা বলেন না কেন? অনেক যুবক বউ পাইলে তো দুনিয়া সব পাইছে, এখন আর মা বাবার দরকার নেই। কথা বলেন না কেন? শ্বশুরের দেওয়া একটা পালসার ডিসকভার পাশার তলে দিল, ওর পাশা গরম। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়িকে জামা একটা বেশি মারাত্মক জামায়, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, গুন্না মুখস্থ। শ্বশুর একটা গেলে আব্বা কেমন আছে, আব্বা আব্বা। শ্বশুরকে জামাই মাদ্রাসায় পড়ছিল, কলকলার হরফ ভালোই জানে। তখন একটা ডিসকভার পালসার পাইয়া শ্বশুর হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এই শ্বশুরের সামনে বাবা বসে আছে, ওই সময় শ্বশুরকে জোরে জোরে আব্বা আব্বা করে ডাকা যাবে না, যাতে বাবা কষ্ট না পায়। হ্যাঁ, শ্বশুর আব্বা এদিকে আসেন, আব্বার সামনে বসেন, আব্বা এখানে বসেন, আর বাবা কয়ে এদিকে তুমি এদিকে বসো। আসে না, বন্দুকটাকে আপনি কই আর বাপক কই তুই কইয়া। আপনার এই পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার দুইজন মানুষের অধিকার আছে, 1 নাম্বার বাবা, 2 নাম্বার মা। কথা কন, মা বাবা আপনার সাথে কাছ থেকে উত্তম ব্যবহার পাবে, আর সেই মা বাবাকে তুই তাকারি করেন। চোখ রাঙা। এ যুবক, কি মনে করছো দুনিয়ার খেলে এখানে শেষ? না, খেলা তো শুরু, খেলা তো শুরু বেটা। আজকের এই তারিখ দিয়ে লেখা রাখ, 5ই জানুয়ারি 2026, 3:52 55 বাজছে। লেখা রাখ, জীবনের ডায়েরিতে লেখা রাখ, তুমি যেই পরিমাণে কষ্ট তোমার মা বাবাকে দিবা, তোমার সন্তান হুবহুব ওই পরিমাণে কষ্ট তোরেও ফেরত দিবে। লেখা রাখ, ডায়েরিতে লেখ। খালি ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হতে হবে। আপনার মেজাজ দেখতে আমি আসিনি, আমার কথাটা শুনে যান। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক খাবার, তেহেরি নিয়েরি বিরিয়ানি রোস্ট ভিআইপি, অনেক খাবার, অনেক রান্না বান্না। ভাঙ্গা একটা প্লেটে কিছু এটো খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়া। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কথা কন, হ্যাঁ, আমেরিকার বিজ্ঞানী ফেল ওদের কাছে। কথা শোনে তো ছেলে বলতেছে, আব্বু আমরা এত ভালো খাই, আমার দাদুর জন্য এত খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, শোন, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা দিয়া। ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন বয়স আপনার হবে, এই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকের জড়ায় নিয়ে বলে, বাবা
কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে সন্তানের গালে মুখে চুমা খাইলেন আর বাবাকে নিচতলায় ফেলায় রাখছিল, সেখান থেকে উপরে নিয়ে গেলেন। 3 তলা বিল্ডিং ছিল। সুন্দর করে বাবারে গোসল করায় জামা পরায় দিলেন, আদর যত্ন করতে লাগলেন। বাবার মহাব্বত ভালোবাসা, ছেলেটা পাগল হয়ে গেছে। এইবার স্ত্রী আইসা বলে কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন, কারণটা কি? বলে চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। বাবাকে নিয়ে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দিব বাপের বাড়ি। বিয়ে করেছেন বাসর ঘরেই বউরে বলেন 4টা কাজ তোমাকে করতে হবে বিবি। আল্লাহ রসুল বলেছেন 4টি আমল যদি নারীরা করতে পারে জান্নাতের 8টা দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবা আমার বউ। 2 নাম্বার সোনা কলিজা রমজান মাসে রোজা রাখবা, ও আমার কলিজার প্রিয়তমা বউ। 3 নাম্বার তুমি ফরজ পর্দা করবা, নিজের সতীত্বের হেফাজত করবা। আর 4 নাম্বার ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার জানের জান, 4 নাম্বার তুমি আমার খেদমত করবা। কথা কর না কেন? এরপরে বিবিকে বলেন, বিবি আমার জীবন দশায় যতদিন মা বাবা বেঁচে থাকবে কোনদিন পাতিল আলাদা করা যাবে না, এক পাতিলে রান্না করব। আর তোমার ব্যবহারে আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ তুমি কোনদিন করতে পারবা না। আল্লাহু আকবার। এই কথাগুলো বউরে বাসর ঘরে বলেন, বউ পায়া পাগলা হয়ে যায় না? কথা কয়টাকে 50 বছরের প্ল্যানটা বাসর ঘরে বউরে বলে দেন যে আমি এই কাজ করলে খুশি হব, এই কাজ করলে বেজার হব। তুমি যদি আমারে খুশি রাখতে চাও এই কাজগুলো করবা। আজকের নারীরাও হয়েছে বোঝেন না, ডিজিটাল নারী। স্বামী খুশি থাকলে কি, বেজার থাকলে কি, স্বামীরে মানতে চায় না, এরকম বউ আছে না? না, ওই স্ত্রী দরকার। স্বামী রাগ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ না তুমি আমার উপরে খুশি না হইছো ততক্ষণ আজকে আমি খাবো না, ঘুমাবো না, আমি তোমার হাত ধরেই থাকবো। কথা কন, কথা কন। এই বউ দরকার, এরকম জেদি বউ দরকার, এরকম পাগলি দরকার। কথা কন, যে তুমি স্বামী খুশি না হওয়া পর্যন্ত আমি 1 ফোঁটা খাবারও খাবো না, তোমারে খুশি করাই আমার কাজ। প্রত্যেকটা নারী তার রূপ সৌন্দর্য দিয়ে ভালোবাসা দিয়া স্বামীকে খুশি রাখবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমি। তাহলে মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। মা বাবারে কষ্ট দিলে আপনার সন্তান একদিন আপনারে কষ্ট দিবে। কি কথা কর না কে? আমার জীবনের একটা উদাহরণ শুনবেন? কথা কর। আমি ছোটবেলায় মাদ্রাসা থেকে পালাইছি। কি করছি? পালাইছি। আমার ছেলে দিছে আল্লাহ, ও মাদ্রাসা থেকে পালাইছে। মিলে গেল না? কথা কয় না গো। আমি মাদ্রাসা থেকে ছোটবেলায় পালাইছি, আমার মা বাবা আমারে খুঁজছে। আমার ছেলে মাদ্রাসা থেকে পালিয়ে গেছে, ওরে আমি এখন খুঁজছি। আমি তখনই বললাম কারণটা কি? তখন ওই যে মিলে গেল। কথাকে বুঝতে পারছেন? এই জন্য আপনি যা করবেন আপনার সন্তানটাও তাই করবে। কথা বুঝছেন? আপনি বাপ হয়ে ছেলের হাতে 20 টাকা দিয়ে দোকান থেকে সিগারেট আন, আপনি বাপ না কষা? আজকে সিগারেট আনালেন, ওই ছেলে বড় হয়ে আপনার সামনে গাঁজা খাবে, কিচ্ছু বলতে পারবেন না। গুরু তো আপনি। কথা কন না কে? হাই রে বাপ, আপনি ছেলের হাত দিয়ে সিগারেট আনান, এটা বাদশা হয়ে গেছেন পৃথিবীর। না, ছেলেটারে চাকর বানাইছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এদিক খেয়াল করেন, মায়ের দোয়ার কারণে কসাই যদি জান্নাতে যায়, সে মা ঘরে আছে না নাই? সে মায়ের দোয়া নিবেন তো ইনশাআল্লাহ। এই আমি হুজুর এই পানিতে ফু দিলাম, কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি ফু দেয় আমি হুজুরের চাইতে বেশি কাজ করবো। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে এই দোয়া কখনো মিস হবে না। আল্লাহু আকবার বলেন। দোয়া করলেও কবুল, পথ দোয়া করলেও কবুল। পিতামাতা খুশি, ভ্যান চালক থেকে আল্লাহ শিল্পপতি বানাবে। আর পিতামাতা বেজার, 10 তলা বিল্ডিং থেকে রাস্তার ভিক্ষুক আল্লাহ বানায় দেবে। এজন্য মা বাবার সাথে কখনো গাদ্দারি করবেন না, বেঈমানি করবেন না। যুবক, নাফরমানি করিস না। শ্বশুরের পালসার পায়ে মা বাবারে ভুলে যাস না। তোরে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়া ওইরকম 10টা পালসারের টাকা তোর পিছনে খরচ করছে। বেঈমান, ভুলে যাস না। স্বার্থপর। আল্লাহ হেদায়েত দান করে। একটু জোরে কর আমিন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান।
একে অপরের সাথে জান্নাতে গল্প করতে 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 আলাপচারিতাই তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর নিচের দিকে তাকায় দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে, হাজার হাজার মানুষ চিৎকার মারতেছে। ওদের হাজারি দেখা জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করছো তোমারে দেখে চেনা চেনা লাগে? আজকে তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? ব্যাপারটা কি? তোমার বাড়ি তো আমার এলাকাতে ছিল, উলিপুরে বাড়ি ছিল, পাশাপাশি দোকানদার ছিলাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? কারণটা কি? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। হাজার হাজার বছর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া জাহান্নামের কালার হয়ে গেছে এখন কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে ওরা তখন বলবে, আমাদের দুনিয়ার জীবনে অপরাধ ছিল 4টি। জোরে বলেন কয়টি? সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে এরা এদের জীবনের 4টি অপরাধের কথা স্বীকার করবে। 1 নাম্বার অপরাধের কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে আমাদের জীবনের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না, এই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। মসজিদে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আজান হচ্ছে, আল্লাহর একজন বান্দা কি সুন্দর ওযু করে মসজিদে ঢোকে, আর আপনি কোদাল নিয়ে জমিনের দিকে চলে যাচ্ছেন। কথা বল না কেন? যুবক তুমি খেলাধুলা করো, মুরব্বী ডাইকে বলে বাবা খেলাধুলা বন্ধ করে চলো না মসজিদে যায়। কয় চাচা আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেছিলেন? তখন কি করছিলেন? মুরব্বী তখন মুখটা ব্যাখ্যা করে চলে যায়। কি করি? উত্তর আছে লা জবাব, কোনো জবাব নাই। যুবক তখন হাসাহাসি করে, কয় চাচারে কেমন দিলাম? তুমি চাচারে দাও নাই, নিজেরটা নিজের ভিতরে দিয়েছো। কথা কয় না গো। মুরব্বীর দাওয়া শুনে যদি মসজিদে যাইতা, কপালটা তোমার ভালো ছিল। কথা কয়। এই জন্য যুবক, আল্লাহর ঘরের দরজাটা এখনো খোলা আছে। আজান দিলে খেলাধুলা বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, দুনিয়াদারি বন্ধ। আজান হয়েছে, আজান হইতে দেরি, মসজিদে যাইতে দেরি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, দুনিয়া দুনিয়া একই গ্রামের লোক, কেউ জান্নাতে কেউ জাহান্নামে যাবে। জিজ্ঞাসা করবে, ভাই আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? বলে, ভাই ওই যে আজান দেওয়ার পরে আপনি গেলেন মসজিদে, আমি গেলাম জমিতে। আমি তো মনে করেছিলাম জমিতে পানি না নিলে ধান চাষ করতে পারবো না, ধান লাগাইতে পারবো না, জমিতে বালু না নিলে আলু হবে না, সরিষা হবে না। এই যে দুনিয়ার ক্ষেত খামার আমারে ব্যস্ত করে রাখছে। আজানের পর আজান চলে গেছে, আর আমি জমি নিয়েই পড়েছিলাম, আল্লাহর ঘরে আমি যাইনি। বলবে উলিপুরে পাশাপাশি দোকান ছিল। কথা ঠিক আছে ভাই, আজান দিলে আপনি দোকানের শাটার বন্ধ করে মসজিদে চলে গেছেন। কি সুন্দর সাইনবোর্ডে লিখে রাখছেন নামাজের বিরতি। এই দোকানদারের এই লেখাগুলো আমার খুব ভালো লাগে। একটু অপেক্ষা করুন, দোকানদার এখন নামাজে আছে, এরকম লেখা আছে না? না। বলে, ভাই আমি মনে করেছিলাম আপনার দোকান বন্ধ, এই সুযোগে 2-4টা কাস্টমার আমার দোকানে বেশি চাপবে। এই যে দুনিয়ার লোভ লালসা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের লোভ লালসা মানুষকে দুনিয়ার পাগল বানায় রাখছে। বনি আদমকে আল্লাহ যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ দেয়, বনি আদম বলবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হইলে ভালো হয়। আল্লাহ যদি 2য় মাঠ ভর্তি স্বর্ণ দেয়, বনি আদম বলবে আর একটা মাঠ হইলে ভালো হয়। এত লোভ বনি আদমের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন আপনি আমি কবরে যাব, ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকে যাবে, সেদিনই আপনার আমার লোভ লালসা থেমে যাবে। কবরে যায়া কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত দুনিয়ার লোভ লালসা কমবে না। কথা বুঝছেন? গাড়ির লোভ, বাড়ির লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, দুর্নীতি করে হলে বড় লোক হওয়া লাগবে, মানুষকে ঠকায় হলে ধনী হওয়া লাগবে। এই যে ধান্দা আপনাকে পাগল বানিয়ে রাখছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ভালো করে বুঝবেন। ওই দোকানদার, ভাই আমি দোকান খুলে বসেছিলাম, আপনি নামাজে গেছেন, আমি নামাজে যাইনি,
তাহলে যারা জাহান্নামে, এদিক খেয়াল করেন, যারা জাহান্নামে জ্বলতেছে সাকর নামক জাহান্নামে, এরা দুনিয়াতে 1 নম্বর অপরাধ করেছিল, নামাজ পড়তো না। তাহলে বলেন আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই নাকি বেনামাজি হয়ে জাহান্নামে যাব? আর একটা বেনামাজিকে কুত্তাও দেখতে চায় না। যে আল্লাহ কুকুর বানাইছো, কোন বেনামাজির মুখ যেন না দেখি। কথা কন, বেনামাজিরা কুত্তাও দেখে না, কুত্তা। আল্লাহ এত সুন্দর করে বানাইছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চেহারা দিয়েছে, খাবার দিয়েছে, রিজিক দিয়েছে। সে মালিক এত কিছু দিল, কেমনে পারেন সেই মালিককে সিজদা না দিয়ে থাকতে? কেমনে পারেন? এতটা নাফরমান কেমনে হইলেন? এই দুনিয়া তো গোলামি করার জায়গা। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আজকে একটু শীত পড়ে গেছে, আপনি ওযু করেন না, নামাজে যান না, কয় হুজুর একটু গরম পড়ুক। আরে বেটা, গরম পর্যন্ত বাঁচবি, এই শীতে কুকরি লাগে আপনার ভিতরে মরে থাকবি, তখন কি হবে? বাজার একটু ফিরে আসেন না আল্লাহর দিকে, চলেন না মসজিদে যাই, নামাজ আদায় করি। নামাজি হয়ে জান্নাতে যেতে চান? কারা কারা একটু হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। শপথ করেন আজ থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজি পড়বেন তো ইনশাআল্লাহ, মসজিদে যাবেন তো ইনশাআল্লাহ। বাজান এই যে কোরআন, কোরআন আজকে বাড়িতে কোরআন আছে না, খুলে দেখবেন, লেখা আছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা প্রশ্ন করবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? ওরা স্বীকার করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। এটা তাদের 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নম্বর অপরাধ, আমরা অভাবগ্রস্ত, দুস্থ, অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না। তাহলে বলেন তো বাজান, সমাজে মিসকিন, দরিদ্র, অসহায় যারা আছে এদেরকে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। আল্লাহ আপনারে ধনী বানাইছে, আপনার সম্পদের ভিতরে গরিবের হক আছে। কথা কয় না? আপনার প্রতিবেশী শীতের দিনে খাইতে পারে না, 1 বস্তা চাল দিয়ে আসেন, শীতের দিনে একটা কম্বল নাই, বালিশ নাই, কিনে দেন। কথা কয়, ওপরে দিয়ে আসেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, খাইতে দাওনি, আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাওনি। মানুষ তখন বলবে আল্লাহ এটা কেমন কথা, আপনি কবে গেছিলেন? আমি তো টের হয়নি। আল্লাহ তখন বলবে ওই যে একটা ক্ষুধার্ত ব্যক্তি হাত পেতেছিল তোমার কাছে, একটা ক্ষুধার্ত ব্যক্তি হাত পেতেছিল খাবারের জন্য, ওরে যদি খাওয়াইতা আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত। ওই যে একটা গরিব মানুষ, পরনে কাপড় ছিল না, ওরে যদি তুমি কাপড় কিনে দিতা আমি আল্লাহকে দেওয়া হইতো। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজার গরিব, দুঃখী, দুস্থ, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে এই শীতের দিনে কম্বল কিনে তাদের উষ্ণতাই ভাসানোর দরকার আছে না? না, একটু ভালোবাসা বিলিয়ে দেন। আল্লাহ ধনী বানাইছে, 25টা কম্বল কিনে দিয়ে দেন এলাকায়। কথা বল, টাকা কবর নিয়ে যাবেন, কোটি কোটি টাকার মালিক 10টা কম্বল কিনে গরিবকে দেবে, এইরকম মনে নেয়। শেষ করছে, কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, চাইলাম দেয় না তো, হ্যাঁ এখনো হবে না। ভাই লিখে দেওয়ার মতো কেউ থাকলে একটু বলেন, যুবকেরা লিখতে চাচ্ছে, যদি এরকম বাকিতে লিখে দেওয়ার মতো কেউ থাকেন একটু লিখে দিবেন আমার কাছে। শোনেন ভাই, ভাই ভাই শোনেন, এই চাচা চাচা চাচা, ও চাচা, কথা বোঝেন নাই? 2 নাম্বার এদিক, 1 নাম্বার যারা নামাজ পড়তো না তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার যারা গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করে না এরা জাহান্নামে যাবে। 3, 4 কি শুনবেন না? ও শেষ করে দিচ্ছি তো, আমি কষ্ট দেব না আপনাদেরকে। 3 নাম্বার হলো وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। গরিব দুঃখীকে দিতে বললাম কেন? আল্লাহ চাইলে গরিব আপনাকে বানাতে পারতো না? ওই রেল স্টেশনে যে মানুষ শুয়ে আছে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনারা শুয়ে রাখতে পারতো না? আপনি তো আরামে ঘুমাচ্ছেন। ফুটপাতে যে মানুষ ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই ভিক্ষুক আপনাকে আমাকে বানাইতে পারতো না? এই জন্য বাঁচা, গরিব দুঃখীকে দিয়ে দিবেন। দান করলে, সদকা করলে, যাকাত দিলে সম্পদ কমে না, আল্লাহ আরো বাড়ায়। আল্লাহ আমাদের দেওয়ার মতো মন মানসিকতা দান করে। যত দিবেন আল্লাহ তত 2 হাত ভরে দেবে। আপনি 2 হাতে মিলাবেন, আল্লাহ চতুর্দিকে আপনার ঢালিয়ে দিবে। সুবহানাল্লাহ কন।
দান করে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ফকির হয়নি, আপনিও হবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আরো দেবেন। তাহলে 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা খালি সমালোচনা করতাম, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এলাকার মানুষের বিরুদ্ধে সমালোচনা করতাম। সমালোচনা করে আমরা মজা নিতাম। আছে না মানুষ সমালোচনাকারী? সমালোচনা করা যাবে না। অন্যের গীবত না করিয়া, অন্য মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করব। আমি তো আমার পাপের টেনশনে ঘুমাইতে পারি না, আমি তো পাপীর ঘরের পাপী। কথা বলে ঠিক কিনা? তাহলে অন্য মানুষের মুখ খারাপ, তো মুখ খারাপ, এ ভালো না সে ভালো না, মুখ কেটে করছে তুমি কেটে করছে, এগুলো যেন আমাদের মুখ থেকে বের না হয়। আমি নিজের আত্মসমালোচনা করব। যে এলাকার সবচাইতে খারাপ লোকটা তো আমি। কথা বলেন, আমি আমার অপরাধ নিয়ে ভাববো, আমি নিজের আত্মসমালোচনা করব, নিজের দিকে আঙ্গুল তুলে নিজের ভুলটা সংশোধন করব। পারবো তো ইনশাআল্লাহ। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না, গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না। আমরা সমালোচনা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। চা খাইতেছেন খান, সমালোচনা কইরেন না, চুপ করে থাকেন। 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা পরকাল দিবসকে অস্বীকার করেছিলাম। আমরা মনে করেছিলাম পরকাল টরকাল বলে কিছু নাই, মরণের পরে যেরকম বিচার হবে, কিয়ামত যে আছে এটা আমরা বিশ্বাসই করতাম না। পরকালের ব্যাপারে তারা ছিল উদাসীন। কথা বোঝে? অনেকে জিজ্ঞাসা করলে ভাই কবরের ভয় না, আল্লাহর ভয় না, তো মরার পরে কি হয় হবে, কবর কি আপনি দেখতে যাবেন? হুজুর আছে না ভাই? আচ্ছা বলেন তো, এই হাতে যদি আগুন লাগে, যন্ত্রণা থেকে আমার বউ পাবি, বাচ্চা কাচ্চা পাবি, গ্রামের মানুষ পাবি, আপনারা আমার ভক্ত শ্রোতা আপনারা পাবেন? পাবেন না। হাতটাও যার, যন্ত্রণাটাও তার। ওই কবরে আল্লাহ না করুক জাহান্নামের আগুন যদি জ্বলে, গ্রামের মানুষ কষ্ট পাবে না তো? কবরটা যার, আগুনের যন্ত্রণা, ভয়াবহ কষ্ট ভোগ করতে হবে তাকে। কথা বলে ঠিক কিনা? কবরের মাটি চাপ দিলে কারে ডাকবেন? কে যাবে আপনাকে বাঁচাতে? কবরে বিষাক্ত সাপ আছে, সবল মারবে, কে যাবে? আপনার ওই বিষের যন্ত্রণার ভাগ নিতে কে যাবে? অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কে যাবে আপনাকে বাঁচাতে? কে যাবে? ওই যে কবরে কত মানুষ শুয়ে আছে, একদিন আপনি আমি চলে যাব। নেক আমল নিয়ে যান। দুনিয়ার ক্ষমতা মৃত্যু পর্যন্ত, আত্মীয় স্বজনের মায়া কবর পর্যন্ত, আর আপনার নেক আমল জান্নাত পর্যন্ত। কথা বলে ঠিক কিনা? নেক আমল ছাড়া বিকল্প কিচ্ছু নাই। যত বেশি আখিরাতের জন্য নেক আমল জমাবেন, তত পরকালে ভালো থাকতে পারবেন। আসুন বাজান, পরিবর্তন হয়ে যায়। আমরা পরকালের প্রতি ভয় রাখি যে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। আমার এমন কোন আমল আছে যে আমলের কারণে আপনি নাজাত পেতে পারেন? এমন কোন আমল আছে যে আমলে আপনি গ্যারান্টি পাইছেন যে আপনি জান্নাতি কনফার্ম? তাহলে কি নিয়ে বসে আছেন? কি নিয়ে রওনা করেছেন আখিরাতের জন্য? আসুন, পরকালে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। পরকাল দিবসের প্রতি আমরা বিশ্বাস রাখবো। তাহলে 4টি অপরাধের কারণে ওরা জাহান্নাম। 1 নাম্বার, তাহলে আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। বলেন, খালি ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার, গরিব দুঃখীকে খাইতে দেবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা কারো সমালোচনা করব না, গীবত করব না ইনশাআল্লাহ। জিহ্বাটারে কন্ট্রোল করব। 4 নাম্বার, পরকালের প্রতি অবশ্যই বিশ্বাস রেখে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই ভয়ে দুনিয়া থেকে অপরাধ কমায় দিব, গুনাহ কমায় দিব, নিজেকে গুনাহ থেকে ফিরায় আনবো ইনশাআল্লাহ। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আসরের নামাজ একেবারে নিকটবর্তী। তাছাড়া ওই বিয়ের ঘটনাটা, তবে শেষ কথাটা কি জানেন? উনি ফিরে আসার পরে ওনার স্ত্রী যে একটা ছেলে হয়েছিল, এই ছেলেটার নামই হলো জামানার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। কথা বুঝতে পেরেছেন? কথা বল। উনি যে একটা নেককার সন্তান চাইছিলেন, সেই সন্তানের নাম কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। তিনি তার জীবন দশায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বার স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মালিকের কথা অনেক বলা যায়, কিন্তু সময় নাই। যতটুকু বলেছি আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কেউ পারেন ভাই, কবরস্থানের জন্য ছেলেরা কষ্ট করে আয়োজন করেছে, সহযোগিতার হাত বাড়াবেন, বাকিতে লিখে দেবেন। স্যার কিছু বলবেন? একেবারে সময় 1 মিনিটে শেষ করা যাবে। বসে সংক্ষিপ্ত দোয়া করে
এই জায়গায় যদি জামাত করা সম্ভব হয় আমরা এখানে নামাজ পড়বেন, আর যদি না হয় পাশে মসজিদে নামাজ পড়ে নেবেন। আর একজন আজান দেওয়ার জন্য রেডি হন। সবাই বসেন ভাই, বসেন একটু দোয়া, 2-1 মিনিটে মুসাফিরের দোয়া এ দাও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজের পর থেকে এখন পর্যন্ত আমরা অনেক কোরআন হাদিসের সাথে